প্রশিক্ষণ নিতে ৫০ বিচারকের ভারতে যাওয়া বাতিল। লন্ডনে টিউলিপের আরও এক উপহারের ফ্ল্যাটের সন্ধান। ইসরায়েলকে $৮০০ কোটি সামরিক সহায়তা দিচ্ছেন বাইডেন। শক্তিশালী ঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রের কয়েক রাজ্যে জরুরি অবস্থা। ভারতে কোস্টগার্ডের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩। বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু। এবং ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি আতকিয়া দিবা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। ভারতের ভোপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য অধস্তন আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাদের অনুমতি দেয় আইন মন্ত্রণালয়, যা বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনায় বাতিল করা হয়েছে। রোববার আইন ও বিচার বিভাগের উপসচিব ডক্টর আবুল হাসনাত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের পরামর্শের প্রেক্ষিতে আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ভোপাল এবং একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে অনুষ্ঠেয় প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দেওয়া হয়। তবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক সেই প্রজ্ঞাপনটি বাতিল করা হলো। এর আগে গতকাল সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে আইন মন্ত্রণালয়। প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়েছিল। এই প্রশিক্ষণের যাবতীয় ব্যয় ভারত সরকারের বহন করার কথা ছিল। আইন মন্ত্রণালয়ের এমন বিজ্ঞপ্তির পরই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবখানে এই বিষয়ে সমালোচনার ঝড় ওঠে। এরই পরিপ্রেক্ষিতে ভারতে ৫০ বিচারকের প্রশিক্ষণের অনুমতি বাতিল করে আইন মন্ত্রণালয়। যদিও ভারতের সঙ্গে পুরনো এক চুক্তির আওতায় এই বিচারকদের প্রশিক্ষণ নিতে ভোপালে যাবার কথা ছিল। যুক্তরাজ্যের লন্ডনে টিউলিপ সিদ্দিকের আরও একটি উপহারের ফ্ল্যাটের সন্ধান মিলেছে। উত্তর লন্ডনের ওই ফ্ল্যাটটি তার পরিবারকে উপহার হিসেবে দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এক সহযোগী। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস, সানডে টাইমস এবং দ্য টেলিগ্রাফের অনুসন্ধানে জানা গেছে, লন্ডনের হ্যাম্পস্টেডে একটি উপহারের ফ্ল্যাটে বসবাস করতেন ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এক সহযোগীর মাধ্যমে ফ্ল্যাটটি তার পরিবারের কাছে আসে। টেলিগ্রাফ জানিয়েছে, টিউলিপের কিশোরী বোন আজমিনা সিদ্দিক উত্তর লন্ডনের এই ফ্ল্যাটটি ব্যবহারের জন্য তাকে দেন। ফ্ল্যাটটি ২০০৯ সালে বাংলাদেশি আইনজীবী মঈন গনি আজমিনার নামে হস্তান্তর করেন। এর আগে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছিল, ২০০৪ সালে টিউলিপ সিদ্দিক লন্ডনের কিংস ক্রস এলাকার একটি ফ্ল্যাট উপহার পান। এটি তাকে দেন শেখ হাসিনার ঘনিষ্ঠজন ও ডেভেলপার আব্দুল মোতালিফ। নথি অনুযায়ী ১,৯৫,০০০ পাউন্ড মূল্যের ফ্ল্যাটটি কেনার পর কোনো অর্থ ছাড়াই তা টিউলিপকে উপহার দেওয়া হয়। ফ্ল্যাটের বিতর্ক নিয়ে আলোচনা থাকলেও ব্রিটিশ লেবার পার্টির নেতৃত্বে থাকা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টিউলিপ সিদ্দিকের প্রতি আস্থা রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন। টিউলিপ বর্তমানে যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দায়িত্বে থাকা আর্থিক অপরাধ এবং দুর্নীতি মোকাবেলার প্রেক্ষাপটে এই সম্পদ বিতর্ক নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক ও সামাজিক স্তরে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। হোয়াইট হাউস ছাড়ার আগে ইসরায়েলকে $৮০০ কোটি সাময়িক সহায়তা দেওয়ার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এসব সামরিক সহায়তার মধ্যে কামান,
গোলাবারুদ, অত্যাধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার থাকবে বলে জানা গেছে। একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বিবিসিকে বলেন, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির বিষয়টি মার্কিন পররাষ্ট্র দপ্তর এরই মধ্যে কংগ্রেসকে অবহিত করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই সহায়তা প্যাকেজটি 1 বছর বা তারও বেশি সময় ধরে ইসরায়েলের কাছে সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। তবে বাইডেন প্রশাসন চেষ্টা করবে প্রেসিডেন্ট বাইডেন হোয়াইট হাউস ছাড়ার আগেই বেশিরভাগ সরবরাহ সম্পন্ন করার। আগামী 20 জানুয়ারি মেয়াদ শেষ হচ্ছে জো বাইডেনের। ওই দিন নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই বাইডেন প্রশাসনের এই চুক্তি পাশ হতে হবে মার্কিন কংগ্রেসে। বিবিসি আরও জানিয়েছে, নতুন এই সহায়তা প্যাকেজের মধ্যে আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র AIM-120C8, AMRAAM, হেলফায়ার AGM-144 ক্ষেপণাস্ত্র, 155 মিলিমিটার আর্টিলারি শেল, সাধারণ বোমাকে নির্ভুল লক্ষ্যমাত্রার বোমায় পরিণত করার জন্য বিশেষ কিট JDAM, 500 পাউন্ড বোমা, ড্রোন সহ আরও বহু অত্যাধুনিক অস্ত্র সহ রয়েছে বলে হোয়াইট হাউসের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে এই সহায়তা প্যাকেজ দেয়া হচ্ছে, কারণ ইরান ও এর প্রক্সিদের হামলার হাত থেকে রক্ষার অধিকার ইসরায়েলের রয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বিমানে করে ফ্লোরিডায় উড়ে গিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শনিবার দুজনের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন ট্রাম্প। তার আগে ইউরোপিয়ান এই নেতা ট্রাম্পের সঙ্গে সম্পর্ক পাকাপোক্ত করতে ফ্লোরিডায় যান। সাংবাদিক এবং অন্যান্যদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টের সদস্যরা মেলোনিকে স্বাগত জানাচ্ছেন। এদিকে আগামী 12 জানুয়ারি রোমে সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করবেন মেলোনি। তবে তার আগেই তিনি ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গত বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে জয়লাভ করেন ট্রাম্প। ইতালির সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সঙ্গে মেলোনির সাক্ষাতে কী নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। তবে মেলোনির পরিকল্পনা ছিল ট্রাম্পের সঙ্গে রাশিয়ার ও ইউক্রেন যুদ্ধ, বাণিজ্য এবং মধ্যপ্রাচ্য সংকট সহ তেহরানে ইতালিয়ান সাংবাদিক আটকের বিষয়ে কথা বলার। এই বিষয়ে মেলোনির অফিস থেকে মন্তব্যের জন্য রয়টার্সের সাংবাদিক আবেদন জানালেও তাতে সাড়া মেলেনি। শক্তিশালী শীতকালীন ঝড় হানা দিয়েছে যুক্তরাষ্ট্রে। ঝড়ের প্রভাবে দেশটির বিভিন্ন রাজ্যে সর্বোচ্চ তুষারপাত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সঙ্গে গত 1 দশকের মধ্যে দেশটিতে সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড হতে পারে। যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে শুরু হওয়া ঝড়টি আগামী কয়েকদিনের মধ্যে পূর্ব দিকের যাবে বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া সার্ভিস। খবর বিবিসির। রোববার সংবাদ মাধ্যমটিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে কেন্টাকি এবং ভার্জিনিয়া ইতোমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া মিসিসিপি এবং ফ্লোরিডার মতো রাজ্য, যেগুলোর বাসিন্দারা তীব্র ঠান্ডার সঙ্গে পরিচিত নয়, তাদেরও এই প্রাকৃতিক বিপর্যয় নিয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, মেরু ঘূর্ণির কারণে আবহাওয়ায় এমন বিরূপ পরিস্থিতি দেখা যাচ্ছে। মেরু ঘূর্ণি একটি ঠান্ডা বায়ুময় এলাকা, যেটি আর্কটিক অঞ্চলে চলাচল করে। যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডলীয় প্রশাসন বলেছে, কিছু কিছু জায়গায় গত 1 দশকের মধ্যে সর্বোচ্চ তুষারপাত হতে পারে। অ্যাকোওয়েদারের আবহাওয়াবিদ ড্যান ড্যাপোডিন বলেছেন, ঝড়টির কারণে 2011 সালের পর যুক্তরাষ্ট্রের মানুষ সবচেয়ে ঠান্ডা জানুয়ারি প্রত্যক্ষ করতে পারে। ভয়ঙ্কর এই ঝড়টির প্রভাবে সাধারণ মানুষের প্রতিদিনকার কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে। এছাড়া সড়ক পথ বন্ধ হয়ে যেতে পারে। কানসাস এবং ইন্ডিয়ানাতে প্রায় 8 ইঞ্চি পরিমাণ তুষারপাত হতে পারে। অপরদিকে মধ্য পশ্চিমাঞ্চলে তুষার ঝড় হওয়ার সম্ভাবনা আছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন
আরও বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপার মার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292846741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঙ্কস, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি।
বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ভারতীয় কোস্টগার্ড বাহিনীর একটি হেলিকপ্টার দুর্ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েকজন। স্থানীয় সময় আজ রোববার গুজরাটের পোরবন্দরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। গুজরাটের পোরবন্দরে সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণে ছিল ALH ধ্রুব নামের হেলিকপ্টারটি। প্রশিক্ষণ চলাকালে ঘটে এই দুর্ঘটনা। একটি ভিডিওতে দেখা গেছে খোলা মাঠে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে দুর্ঘটনার একাধিক ভিডিও, যদিও সেগুলোর সত্যতা যাচাই করা যায়নি। এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ নিয়ে ভারতীয় কোস্টগার্ডের পক্ষ থেকে কোনো বিবৃতি মেলেনি। এছাড়া নিহতদের পরিচয় জানা যায়নি এখনও। হিন্দুস্তান এয়ারোনটিক্স লিমিটেডের তৈরি এই হালকা ওজনের অত্যাধুনিক হেলিকপ্টার ALH ধ্রুব টুইন ইঞ্জিনের হেলিকপ্টারটি সামরিক এবং বাণিজ্যিক দুই ক্ষেত্রেই ব্যবহারের যোগ্য। 2002 সাল থেকে কোস্টগার্ড বাহিনী এই হালকা ওজনের হেলিকপ্টার ব্যবহার করে। পরিবহন, তল্লাশি অভিযান, উদ্ধার অভিযান, দুর্গম এলাকায় ত্রাণ, খাবার কিংবা চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার মতো ক্ষেত্রে এটির ব্যবহার সবচেয়ে বেশি। ভারতীয় নৌবাহিনী, IAF, সেনাবাহিনী এবং কোস্টগার্ডের মোট 325টির বেশি ALH হেলিকপ্টার রয়েছে। মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি তমিকো ইতুকা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 116 বছর। বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড স্বীকৃত ছিলেন ইতুকা। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC জানায়, এই জাপানি নারীর মৃত্যু হয়েছে হিয়াগো প্রিফেকচারের আশিয়া শহরের একটি নার্সিংহোমে। ইতুকার জন্ম 1908 সালের মে মাসে। প্রথম বিশ্বযুদ্ধের 6 বছর আগে জন্মেছিলেন তিনি। ইতুকা বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি কিনা তা যাচাই করা হয়েছিল গেল সেপ্টেম্বরে। এরপর প্রবীণ দিবসে তার হাতে গিনেস রেকর্ডের সনদ তুলে দেওয়া হয়। প্রবীণ নাগরিকদের শ্রদ্ধা জানাতে দিবসটিতে জাপানে সরকারি ছুটি দেওয়া হয়। তমিকো ইতুকা দীর্ঘ জীবনে অত্যন্ত সক্রিয়ভাবে কাটিয়েছিলেন। কৈশোরে ভলিবল খেলতেন এবং 3067 মিটারের অনটেক বা কিসো অনটেক পর্বত আরোহণ করেন 2 বার। ইতুকা 20 বছর বয়সে বিয়ে করেন এবং তার 2টি ছেলে ও 2টি মেয়ে রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্বামীর টেক্সটাইল কারখানা দেখভাল করতেন ইতুকা। 1979 সালে স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি একাই থাকতেন। আশিয়ার মেয়র রিউসুকে তাকাশিমা এক বিবৃতিতে বলেন, তমিকো ইতুকা তার দীর্ঘ জীবনে আমাদের আশা ও সাহস জুগিয়েছেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে ইতুকার শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জাপানি কর্মকর্তারা। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব মানুষের জন্য। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া কুমারখালীতে প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। কুষ্টিয়া প্রতিনিধি মোশাররফ হোসেন জানান, প্রবাসী বন্ধুদের সহযোগিতায় রাজসাহার মাধ্যমে প্রতিবন্ধীদের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। রবিবার সকাল 10টার সময় উপজেলার খয়ের চারা প্রতিবন্ধী সংগঠনের অফিস চত্বরে কুমারখালী প্রতিবন্ধী সংগঠনের আয়োজনে শীতবস্ত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সুকুমার বিশ্বাস, ফ্যামিলি কেয়ারের পরিচালক সুজয় চাকি সহ আরও অনেকেই। উক্ত শীতবস্ত্র অনুষ্ঠানে গরিব, অসহায়, দুস্থ, কর্মহীন প্রায় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে 13 দিন ধরে হাসপাতালে ভর্তি আছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা প্রবীর মিত্র।
জানা যায় শরীরে অক্সিজেন স্বল্পতা সহ বেশ কিছু অসুস্থতায় তিনি রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে ভর্তি আছেন। গত 22 ডিসেম্বর তাকে সেখানে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অভিনেতার ছোট ছেলে সিফাত ইসলাম। পরিবারের সদস্যরা জানিয়েছেন অভিনেতার উন্নত চিকিৎসার জন্য সরকারের সহায়তা চান তারা। পরীক্ষা নিরীক্ষা করে তার ফুসফুসের সমস্যা ধরা পড়েছে। বর্তমানে অক্সিজেনের সঙ্গে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, সেই সঙ্গে প্লাটিলেটও কমে গেছে। প্রসঙ্গত 1969 সালে প্রয়াত এইচ আকবরের জলছবি চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রবীর মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান। চলচ্চিত্রটি মুক্তি পায় 1971 সালের 1 জানুয়ারি। ক্যারিয়ারের শুরুর দিকে প্রবীর মিত্র নায়ক হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এরপর চরিত্রাভিনেতা হিসেবে কাজ করেও তিনি পেয়েছেন দর্শকপ্রিয়তা। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতা ফুড মার্কেটে। আফতা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না,
লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন বিনোদন সংবাদ। প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান বছরের শুরুতে ভক্তদের চমকে দিয়েছেন মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের খবরে। রোজার বাবা বরিশালের একসময়ের যুবলীগ নেতা ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক, যিনি 2014 সালে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। তবে এই বিষয়ে কেউ প্রকাশ্যে কিছু বলেননি। রোজা তার বাবাকে নিয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট শেয়ার করেছিলেন। সেখানে তিনি জানান বাবার মৃত্যুর পর কিভাবে তারা আর্থিক ও সামাজিক সংকটে পড়েছিলেন। পরিবারের অমতে বিয়ে করতে অস্বীকৃতি জানানোর পর নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন। রোজা প্রথম মেকআপ শিল্পী হিসেবে যাত্রা শুরু করেন আত্মীয়ের বিয়েতে সাজানোর মাধ্যমে। ধীরে ধীরে নিজের দক্ষতা বাড়িয়ে তিনি নিউ ইয়র্কে ব্রাইডাল মেকওভার সেলুন চালু করেন। সেখানে মেকআপ প্রশিক্ষণের মাধ্যমে 500 এর বেশি মেয়েকে স্বাবলম্বী হতে সাহায্য করেছেন। রোজার জীবন সংগ্রামের গল্প ভক্তদের অনুপ্রাণিত করছে। তাহসানের সঙ্গে তার বিয়ের খবর ও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় ভিন্ন মাত্রা যোগ হয়েছে। বলিউডের গায়ক অভিজিৎ ভট্টাচার্য বিতর্কিত মন্তব্য করে আবারও সমালোচনার মুখে পড়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, মহাত্মা গান্ধী ভারতের নয় পাকিস্তানের জনক। অভিজিৎ আরও দাবি করেন, গান্ধীর কারণে পাকিস্তানের সৃষ্টি হয়েছে এবং আর.ডি. বর্মন গান্ধীর থেকেও বড় ব্যক্তিত্ব। এই মন্তব্যের ফলে সমাজের বিভিন্ন স্তর থেকে তার বিরুদ্ধে প্রতিবাদ উঠেছে। পুনের এক আইনজীবী তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়ে অবিলম্বে ক্ষমা চাইতে বলেছেন, অন্যথায় ফৌজদারি মামলা করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অভিজিৎ অতীতেও বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছেন, তবে মহাত্মা গান্ধী সম্পর্কে তার এই মন্তব্য দেশের জনগণের অনুভূতিতে আঘাত করেছে এবং নতুন করে তার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। ক্যারিয়ারের শেষ প্রান্তে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামি হয়ে খেলতে নেমে বেশ কয়েকটি পুরস্কার জিতেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়। এবার যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন তিনি। শনিবার হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে মেসির হাতে এই পুরস্কার তুলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম হিসেবে বিবেচিত এই পুরস্কার সমাজ, সংস্কৃতি, ক্রীড়া, রাজনীতি ও মানব কল্যাণে অনন্য অবদানের জন্য প্রদান করা হয়। মেসি সহ 19 জন বিশিষ্ট ব্যক্তিকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। মেসির এই সম্মাননার প্রাপ্তি প্রমাণ করে যে তিনি শুধু একজন ক্রীড়াবিদ নন, বরং বিশ্বব্যাপী অনুপ্রেরণার প্রতীক। ফুটবলের মাঠে তার অর্জন যেমন অসামান্য, তেমনি মাঠের বাইরেও তার জনপ্রিয়তা, সামাজিক কার্যক্রম ও প্রভাব তাকে আরও উচ্চতায় নিয়ে গেছে।
5 ম্যাচের শেষ টেস্টে ভারতকে হারিয়ে 3-1 ব্যবধানে বর্ডার গাভাস্কার সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। রোববার অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত, কিন্তু মাত্র 45 মিনিটেই গুটিয়ে যায় তারা। আগের দিনে 6 উইকেটে 141 রান করে তৃতীয় দিনে মাত্র 16 রান যোগ করে 157 রানে অল আউট হয়ে যায় ভারত। 2 ইনিংসে মিলিয়ে ভারতের দেয়া 162 রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র 4 উইকেট হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়ারা। এই জয়ের ফলে দীর্ঘ 10 বছর পর ভারতের বিপক্ষে বর্ডার গাভাস্কার সিরিজ অজিতের পকেটে গেল। এর আগে সর্বশেষ 2014-2015 মৌসুমে ভারতের বিপক্ষে এই সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। দুর্দান্ত এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও নিশ্চিত করেছে অজিরা। বাদ পড়েছে ভারত। আগামী 11 থেকে 15 জুনে 2023-2025 চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। প্রশিক্ষণ নিতে 50 বিচারকের ভারতে যাওয়া বাতিল। লন্ডনে টিউলিপের আরও এক উপহারের ফ্ল্যাটের সন্ধান। ইসরায়েলকে $800 কোটি সামরিক সহায়তা দিচ্ছেন বাইডেন। শক্তিশালী ঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রের কয়েক রাজ্যে জরুরি অবস্থা। ভারতে কোস্টগার্ডের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত 3। বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু। এবং ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিটি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।